যদি সামারাইজ ফর্মে বলতে হয়, সামারাইজ ফর্মের জন্য ইকোনমির জন্য আছে রমেশ সিংয়ের বই পড়তে পারো, নিতিন সিংহানিয়ার বই পড়তে পারো, বা মুনাল স্যারের ভিডিও দেখতে পারো। ঠিক আছে। আর গভর্নমেন্ট বাজেটিংয়ের জন্য তো এগুলোর জন্য আছে তোমার ইকোনমিক সার্ভে রেফার করতে পারো, গভর্নমেন্টের বাজেটকে রেফার করতে পারো, এগুলো পড়তে পারো। এগ্রিকালচারের জন্য তুমি পার্টিকুলারলি নোট বানাও, বা ওই বইগুলোতে যেগুলো আছে সেগুলো থেকে তুমি রেফার করো, বা জিওগ্রাফি বই থেকে তুমি কিছুটা হলেও হেল্প নাও জিওগ্রাফি বইয়েতে। ঠিক আছে। তার এগুলোর জন্যে এই লিবারাইজেশন অফ ইকোনমির জন্য ইনসাইট আইএস, সিভিল সার্ভিস ইন্ডিয়া, এগুলো থেকে তুমি নোট বানাতে পারো। আর ঠিক আছে, সায়েন্স টেকের জন্য তুমি যে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন ফলো করবে, সেইখানে যে সায়েন্স অ্যান্ড টেকের যে ইভেন্টগুলো থাকবে সেগুলোকে তুমি পড়বে। স্পেশালি যদি দেখা যায় এখনকার দিনে ইউপিএসসি ওই প্রেস সেক্টরকে বেশি স্ট্রেস দেয়, তাহলে তো ওই প্রেস সেক্টর রিলেটেড যেগুলো আছে সেগুলো তুমি নোট বানিয়ে করবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এনডিএমএ সাইট রেফার করতে পারো, আর ডিজাস্টার যেগুলো কারেন্ট ইভেন্টে ঘটছে সেগুলো সম্বন্ধে তুমি করতে পারো। সিকিউরিটির জন্য যেগুলো টপিকে আছে এক একটা টপিক উঠিয়ে পার্টিকুলার সেই টপিকের জন্য নোট বানাও। কোন এরিয়াটা বেশি ক্ষতিগ্রস্ত, এটার জন্য কত ডাটা কি আছে, আর গভর্নমেন্ট কি করছে সেটাকে প্রিভেন্ট করার জন্য, আর গভর্নমেন্ট এতদিনে কি সাকসেসফুল হয়েছে, আর সাকসেসফুল হলে কতটা সাকসেসফুল হয়েছে, এইগুলো আর কি করা যেতে পারে, এই সব জিনিসগুলোর ওপর পার্টিকুলারলি এক একটা টপিকের ওপর তুমি নোট বানাও, নোট বানিয়ে তুমি সেটা পড়ো। আর এটার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব ভালোভাবে ফলো করবে। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা এখন দেখছো ইউপিএসসি উইথ চিনুদা। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করো। এই ভিডিওতে আমরা দেখব যে ইউপিএসসির যে পেপার ফোর মানে হচ্ছে জিএস থ্রি আছে, তার কমপ্লিট সিলেবাস আর তার কী বই বুক লিস্ট হতে পারে সেটা সম্বন্ধে আমরা দেখব। এই যদি পেপার থ্রি দেখা যায়, জিএস থ্রি মেনলি হচ্ছে কিছু সাবজেক্ট নিয়ে একটা হচ্ছে ইকোনমি প্লাস এগ্রিকালচার প্লাস সায়েন্স টেক প্লাস এনভায়রনমেন্ট প্লাস ডিজাস্টার ম্যানেজমেন্ট প্লাস ইন্টারনাল সিকিউরিটি, এতগুলো সাবজেক্ট নিয়ে এই একটা পেপার জিএস থ্রি। আর যদি ইউপিএসসির ক্ষেত্রে দেখা যায় সবচেয়ে যদি কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোনো সাবজেক্ট হয়, কোনো পেপার হয়, সেটা হচ্ছে এই পেপারটা কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত। তাহলে এইটার জন্য বই লিস্ট করতে হবে। দেখো ইকোনমি আছে, ইকোনমির জন্য বই বুক লিস্ট আছে। একটা তো তুমি ইকোনমির জন্য রমেশ সিংয়ের বই পড়তে পারো, পড়তে পারো, বা নিতিন সিংহানিয়ার বই পড়তে পারো। নিতিন সিংহানিয়ার বই পড়া ছাড়াও তুমি আর মুনাল প্যাটেল স্যারের যে লেকচার আছে ইকোনমিক লেকচার, সেটাও তুমি দেখতে পারো। কিন্তু এইসব করা শুধুমাত্র এনসিআরটি পড়ার পরেই এইসব করতে হবে। রমেশ সিং কিংবা নিতিন সিংহানিয়া কিংবা মুনাল প্যাটেলের যে ভিডিও আছে সেগুলো তুমি দেখতে পারো। এগ্রিকালচারের জন্য কি করবে? এগ্রিকালচারের জন্য যদি দেখি, পার্টিকুলারলি এগ্রিকালচার, আমার তো জিওগ্রাফি অপশনাল ছিল, সেই জন্যই যে এই মেজর ক্রপিং প্যাটার্ন ভেরিয়াস পার্ট অফ দি কান্ট্রি, ইরিগেশন শর্টেজ, এটা আমি ওইখান থেকেই করে নিয়েছিলাম, জিওগ্রাফি থেকেই করে নিয়েছিলাম। তোমরা যদি পার্টিকুলার যদি দেখো এই বইয়েতে কিছু পাবে, আর যদি তার বাকি কিছু হয় তাহলে তুমি ওইটা গুগলে সার্চ করে পার্টিকুলার এই সাবজেক্টটাকে, এই মানে টপিকটাকে সার্চ করো। এই টপিকটাকে সার্চ করে এই থিমের ওপর একটা করে নোট বানাও, সেটা হচ্ছে সবচেয়ে বেটার হবে। এছাড়াও যদি দেখি, এই যেমন আছে এফেক্ট অফ লিবারাইজেশন অফ ইকোনমি, চেঞ্জেস অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড দেয়ার এফেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, এইগুলো আমি তো করেছিলাম, এটা ইনসাইট আইএস এর সাইটে যেটা আছে, ইনসাইট আইএস সাইট থেকে আমি ওইগুলো নোট বানিয়েছিলাম। তোমরা এরকম করতে পারো, কিংবা যে কোনো সাইট থেকে তোমরা নোট বানাতে পারো। এগুলো তো বইয়েতে ঠিকঠাকভাবে নেই, এগুলো তুমি নোট বানাতে পারো। আর প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স যে ম্যাগাজিন ফলো করবে, সেই ম্যাগাজিন থেকে তোমরা এটা রিগোরিয়াসভাবে করবে। ঠিক আছে। আর সায়েন্স টেকের জন্য ইউপিএসসি যদি পার্সপেক্টিভে দেখা হয়, সায়েন্স টেকের জন্য পার্টিকুলারলি কোনো বই নেই। সায়েন্স টেকের জন্য একটাই উপায়, যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কারেন্ট ইভেন্ট যেগুলো হচ্ছে সেইগুলো সম্বন্ধে তোমাকে আপডেট রাখা, সেগুলো সম্বন্ধে করা। যেমন চন্দ্রযান-3 লঞ্চ হলো, তারপরে এই যে আদিত্য L1 পাঠালো, এই রকম জিনিসগুলো তোমাকে জানতে হবে। এইগুলো কি কাজ করছে ডিটেলসে জেনে তোমাকে করতে হবে। তারপরে নোবেল কে প্রাইজ পাচ্ছে, কী জন্য নোবেল প্রাইজ পাচ্ছে, এই সব জিনিসগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে। আর যদি দেখা যায় আর কিছু যেমন আছে এই ইন্ডিজেনাইজেশন টেকনোলজি, এইগুলোর জন্য তুমি ওই পার্টিকুলারলি সাইট খুলে করতে পারো।
আর এই ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, এইগুলোর জন্য কি হবে, এইগুলোর জন্য তুমি এই পার্টিকুলার করো যে ন্যানো টেকনোলজির ইমপ্লিমেন্ট কোথায় হচ্ছে, যে মানুষের ক্ষেত্রে কোথায় হচ্ছে, এগ্রিকালচারে কীরকম ইমপ্লিমেন্ট হচ্ছে, এই সব জিনিসগুলো তুমি নোট বানাও। এগুলোর জন্য কোনো পার্টিকুলার বই নেই, পার্টিকুলার বই থাকলেও সেগুলো কিন্তু অত ডিটেলসে দেওয়া নেই। এগুলো তোমার মতো করে তুমি নিজের মতো করে নোট বানাও, নোট বানিয়ে সেগুলো করো, সেটাই হচ্ছে সবচেয়ে বেটার হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কি, ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা মেন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, তুমি যখন জিওগ্রাফি পড়বে সেখান থেকে কিছু ডিজাস্টারের ইভেন্ট পাবে। আর তাছাড়াও তুমি এনডিএমএ সাইটে যেগুলো আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট কী করে করতে হয় সেগুলো তুমি করতে পারো এনডিএমএ সাইট থেকে। আর ডিজাস্টার ম্যানেজমেন্টে যে কারেন্ট যে ইভেন্ট হচ্ছে ডিজাস্টারের, সেই ডিজাস্টার ইভেন্টগুলোকে তোমাকে জানতে হবে, যেমন এই গ্লাসিয়ার লেক আউটবাস্ট ফ্লাড, তারপরে হচ্ছে এই সাইক্লোন, তারপরে হচ্ছে এই সি টেম্পারেচার, সি লেভেল সারফেস টেম্পারেচার যে রাইজ হচ্ছে, এইগুলো তোমাকে জানতে হবে। এইগুলো জেনে তোমাকে পার্টিকুলারলি ওই টপিকের ওপর নোট বানাতে হবে। মানে এইগুলো এমন নয় যে তুমি সবগুলো থেকে আসবে, যেগুলো কারেন্ট ইভেন্টে বেশি হয় সেইগুলো থেকে কোশ্চেন আসবে। এই সাবজেক্টটা পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্স বেস সাবজেক্ট। যত তুমি কারেন্ট অ্যাফেয়ার্সকে ভালো করে ফলো করতে পারবে তত তোমার এই সাবজেক্টটা ভালো রকমভাবে হবে। আর যদি দেখা যায় সিকিউরিটির ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রে এই যে পার্টিকুলার যে আছে না, এই যে স্টেট, এক্সটার্নাল স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর, এগুলোর জন্য পার্টিকুলারলি নোট বানাও। এগুলো তোমার কোনো বইয়েতে সেরকমভাবে নেই, কোনো পার্টিকুলার বই নেই, এগুলো পার্টিকুলার নোট বানাও। এই সাইবার সিকিউরিটির জন্য কী চ্যালেঞ্জ হচ্ছে, সাইবার সিকিউরিটির জন্য কী অসুবিধা হচ্ছে, গভর্নমেন্ট কী করছে, মানি লন্ডারিংয়ের জন্য গভর্নমেন্ট কী করছে, এগুলো প্রিভেনশন করার জন্য গভর্নমেন্ট কী করছে, এগুলো জানতে পারো। এছাড়া তুমি যদি একটা বিএসসি নিতে চাও, এগুলো একটা নোট পেতে পারো তুমি। মেন্স যেটা 365 আসে ভিশন আইএসের, ওইখান থেকে তুমি কিছু পরিমাণে তুমি সেইটা নিতে পারো, মানে কিছু পরিমাণে সাহায্য নিতে পারো, সাহায্য নিতে পেরে করতে পারো। কিন্তু এটা পার্টিকুলারলি তুমি নিজে নোট বানাও, সেটা সবচেয়ে বেটার হবে। নোট বানিয়ে যেগুলো আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনে কিছু থাকে, সেখান থেকে তুমি নোট বানিয়ে সেখান থেকে তুমি এনরিচ করো, ডেটাকে কালেক্ট করে এনরিচ করো। এইগুলো হচ্ছে সবচেয়ে বেটার হবে। আর যদি দেখা যায় আর এটা আছে, আর এখানে কি আছে, সিকিউরিটি চ্যালেঞ্জেস, এগুলো সমস্ত কিছুই কিন্তু ওই তোমাকে পার্টিকুলারলি নোট বানাতে হবে। এগুলোর জন্য কোনো কিছু মানে বুকস সেরকমভাবে অ্যাভেলেবেল না, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া হবে না। যদি দেখা যায় এইগুলোর ক্ষেত্রে কি আছে, ইকোনমির ক্ষেত্রে ইনফ্লেশন একটা বেসিক টপিক, বেস্ট টপিক ইনফ্লেশন। কিন্তু এইবারে কি কোশ্চেন এসেছিলো, যে ফুড ইনফ্লেশন যে বাড়ছে, ফুড ইনফ্লেশন আছে, সেটা কি আরবিআই অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পেরেছে? কিন্তু আরবিআই যদি দেখা যায় ইকোনমিক সার্ভের হিসাবে ফুড ইনফ্লেশন 6.6% ছিল, যেটা হচ্ছে কিনা আরবিআইয়ের যে লিমিট আছে 4 ± 2 তার থেকেও বেশি। মানে কি হচ্ছে, আরবিআই পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারছে না। তার জন্য কারণ কি আছে, সেই রকম তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে লিঙ্ক করে সেগুলোকে পড়তে হবে। শুধুমাত্র বেসিক পড়ে এই সাব পেপারটাতে কোনো কিছুই তুমি করতে পারবে না। কারেন্ট অ্যাফেয়ার্সে স্ট্রং থাকলে তবেই এই পেপারে ভালো মতো মার্কস আসবে, এই পেপার ভালোভাবে করতে পারবে। আশা করি তোমাদেরকে সব কিছু বোঝাতে পারলাম এই পেপারের জন্য কী কী করা দরকার। এইখানে ভিডিওটা আজকে শেষ করলাম। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।